আমাদের পরিবার খুব সাধারণ। মা, বাবা, আমি আর আমার বড় ভাই আরিয়ান। ছোট থেকে ওর সঙ্গে আমার সম্পর্কটা ঝগড়া বিবাদের। স্কুল থেকে ফিরে বই খাতা রেখে আমি যতই শান্তিতে সময় কাটাতে চাইতাম, আরিয়ান ঠিক তখনই আমার শান্তি নষ্ট করতে হাজির হতো। কখনো পেন নিয়ে পালিয়ে যেত, কখনো ডায়েরির গোপন পাতা খুলে আমাকে ব্ল্যাকমেইল করত। মনে হলো এই ভাইটা যেন আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তবে ওর এসব দুষ্টুমির মধ্যেও একটা অদ্ভুত স্নেহ লুকিয়ে ছিল। সেটা হয়তো তখন বুঝতে পারিনি। মায়ের আদরের বড় ছেলে আরিয়ান পড়াশোনায় ততটা মনোযোগী ছিল না, কিন্তু বোনকে জ্বালাতে তার আনন্দের শেষ ছিল না। আমার জন্মদিনের কেক থেকে মোমবাতি ফু দিয়ে নিজেই আগে কেক খেয়ে ফেলতো। আবার ঈদের শাড়ি কিনে আমি পরার আগেই নতুন জামা পরে পোজ দিত। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটলো। আমি তখন কলেজে প্রথম বর্ষের ছাত্রী। সেই দিন বিকেলে বাড়ির পাশের ছোট্ট পার্কে আমি আরিয়ান দুজনে হাঁটতে গিয়েছিলাম। ঝগড়া করতেই গিয়েছিলাম। ও আমার প্রিয় বইটা ছিঁড়ে দিয়েছিল আর আমি রাগে গালাগালি দিয়েছিলাম। রাগে অগ্নিশর্মা হয়ে পার্ক থেকে একাই বেরিয়ে এলাম। আরিয়ান পেছন পেছন আসছিল। ঠিক সেই সময় হঠাৎ করে একটা ছোট্ট ট্রাক আমার সামনের দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, শরীরটা অবশ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আরিয়ান ছুটে এসে আমাকে জোরে ঠেলে ফেলে দিল সড়কের পাশে। আমি পড়ে গিয়েছিলাম। চোখের সামনে দেখতে পেলাম ট্রাকের ধাক্কায় আরিয়ান ছিটকে রাস্তায় পড়ে আছে। সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল। আমার শত্রু ভাই, যে সবসময় আমার জীবন দুর্বিষহ করে তুলতো, সে আজ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আরিয়ান যখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, আমি তখন প্রতিদিন ওর পাশে বসে থাকতাম। ওর মুখে ছিল একটা হাসি। বলল, "কি রে বোন, এবার বুঝলি তো ভাইয়ের মূল্য?" আমি কাঁদছিলাম, মাথা নিচু করে বলেছিলাম, "হ্যাঁ ভাইয়া, তুই তো আমার পৃথিবীর সবচেয়ে আপন।" কিন্তু এখানে গল্প শেষ হয়নি। ও সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সেই দুর্ঘটনার পর থেকে আরিয়ান প্রচণ্ড বদলে গিয়েছিল। মুখে হাসি কমে গিয়েছিল আর চোখে একরকম শূন্যতা। আগে যেভাবে আমাকে জ্বালাতো, সেসব ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি খুশি হয়েছি ভেবেছিলাম ভাইয়ের এই পরিবর্তন হয়তো ভালো কিছুর ইঙ্গিত, কিন্তু আমার ভুল ছিল। ওর ভেতরে এক অদ্ভুত প্রতিশোধের আগুন জ্বলছিল। ট্রাকটি ইচ্ছাকৃতভাবে একজন মাতাল চালক চালাচ্ছিল, আর সেই ড্রাইভারটি সেই রাতেই পালিয়ে গিয়েছিল। পুলিশ কেস হয়েছিল, কিন্তু কিছুদিন পর মামলাটা চাপা পড়ে যায়। এই অন্যায় আর অমানবিকতার জন্যই আরিয়ান মনে মনে ঠিক করে নিয়েছিল প্রতিশোধই তার জীবনের একমাত্র লক্ষ্য হবে। কয়েক মাস পর আমি লক্ষ্য করলাম ওর বদলে যাওয়া অভ্যাসগুলো। ও রাতে বাইরে যেত, অনেক সময় মোবাইলের স্ক্রিনে অপরিচিত নম্বর, অপরিচিত বার্তা, কখনো গোপনে ফোনে কারোর সঙ্গে কথা বলতো। আমি ভয় পেতাম। ওর চোখে সেই শান্ত ভাইটার ছায়া হারিয়ে গিয়েছিল। ও যেন ধীরে ধীরে এক অচেনা কঠোর মানুষে পরিণত হচ্ছিল। একদিন আমি ওর ঘরের ডেস্কে একটা নোটবুক পেলাম। সেখানে নাম, ঠিকানা, গাড়ির নাম্বার এবং সেই চালকের ছবি। আমি বুঝে গিয়েছিলাম আরিয়ান সেই ড্রাইভারকে খুঁজে বের করার মিশনে নেমেছে। আমি মা বাবাকে কিছু বলিনি, কারণ আমি জানতাম ওর মাথায় এসব কেবল প্রতিশোধের নেশা। যদিও কাউকে ক্ষতি করে ফেলে, আমার ভেতরেও ভয় কাজ করছিল। আমি আমার সেই ভাইটাকে হারাতে চাইনি, যে ভাই আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল। সে কেন এই অন্ধ প্রতিশোধে নিজেকে হারিয়ে ফেলবে? আমি ওর সাথে খোলাখুলি কথা বলার চেষ্টা করলাম। বললাম, "ভাইয়া, তুই যা ভাবছিস সেটা ঠিক না। প্রতিশোধ কখনো কারো জীবন সুন্দর করে না। তুই যদি আজ ওকে শাস্তি দিস, তোর এই রাগ থামবে তো?" আরিয়ান শুধু একটা কথাই বলল, "তুই তো মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিস। আমি তো সেই দুঃখ ভুলতে পারছি না। ও যে আমার বোনের জীবন নিয়ে খেলতে চেয়েছিল, সেটা কিভাবে মেনে নিই?" আমি বুঝে গেলাম এই তিক্ত অনুভূতি থেকে সে সহজে বেরোতে পারবে না। দিনগুলো কাটছিল। একদিন সন্ধ্যাবেলা আরিয়ান বাড়ি ফিরল না। মোবাইল বন্ধ। রাত গভীর হলে আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। পরদিন সকালে পুলিশের ফোন এলো। তারা জানালো সেই ড্রাইভারকে আরিয়ান খুঁজে বের করেছিল, কিন্তু মারধরের বদলে আরিয়ান পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ড্রাইভার মদ্য অবস্থায় গাড়ি চালানোর জন্য একাধিক মামলায় আগেই অভিযুক্ত ছিল। সেই দিন আমি আরিয়ানকে জিজ্ঞেস করলাম, "তুই শেষ মুহূর্তে পুলিশকে ফোন করলি কেন?"
আরিয়ান বলল, বোন, প্রতিশোধ নিলে হয়তো আমার মন শান্ত হতো, কিন্তু আমি তো তোকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোকে আর কখনো কষ্ট দেব না। তোর চোখের পানি আমার সাহস ভেঙে দিয়েছিল। আমি জানি ওর বিচার আইনের হাতে তুলে দেওয়াই ঠিক ছিল। সেই দিন আমি বুঝলাম, ভাই মানে শুধু শত্রু নয়, কখনো কখনো ভাই হয় জীবনের সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে নির্ভরতার জায়গা। ওর দুষ্টুমি, খুনসুটি সবই ছিল ভালোবাসার আরেক রূপ। হয়তো সময়ের আগে আমি বুঝতে পারিনি। আজও যখন সন্ধ্যায় বারান্দায় বসে চা খাই, পাশে বসে থাকা আরিয়ানের সেই পুরনো দুষ্টুমি ভরা হাসি দেখতে পাই। ও বলে, বোন, শত্রু বলতিস তো আমাকে, এখন তো দেখি তোদের বেস্ট বডি আমিই হয়ে গেছি। আমরা দুজনে হেসে উঠি। জীবন আমাকে জীবন অনেক কিছু শিখিয়েছে। প্রতিশোধ নয়, ক্ষমাই যে জীবনের সত্যিকারের শান্তি, এই কথাটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি।